প্রিয় সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। স্বাধীনতা সংগ্রামী জগন্নাথ মজুমদারের 19তম প্রয়াণ দিবস উদযাপন হয়ে গেল কৃষ্ণনগরে ফোয়ারার মোড়ে আলেখ্য স্টুডিওর পাশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নেন্দু ধর, সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, সুজাতা ঠাকুর, অপরাজিতা হালদার, শাহজাহান আলী, সত্যরঞ্জন চৌধুরী, মলয় বিশ্বাস, রামকৃষ্ণ দে সহ আরও অনেকে। আসুন আমরা জেনে নিই স্বাধীনতা সংগ্রামী জগন্নাথ মজুমদার সম্পর্কে বেশ কিছু তথ্য, যারা প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছেন তাদের মুখ থেকেই। উদ্বোধনী সঙ্গীত গেয়েছিলেন জগন্নাথ মজুমদারের ছোট মেয়ে সংযুক্তা ভট্ট। তারপরেই আলোচনা শুরু। জগন্নাথ মজুমদার আমার কাকাই বলুন, তা তিনি ওইটা কিন্তু পরবর্তীকালে চেষ্টা চরিত্র করে ওপরে লোককে ধরে ওটা কিন্তু হাই স্কুল করেছিল। আমাদের ছোটোবেলায় কিন্তু ওটা আমরা যাকে দেখেছি যে ওটা হাই স্কুল থেকে জুনিয়র হাই স্কুল হয়ে গেছে, কেই ঢোক হয়ে গেছে। আর ওনার এখানকার যে টিচাররা যারা ছিল, মেয়েদের টিচার, তাদের গভর্নমেন্ট কাছে নিয়ে গিয়েছিল, গভর্নমেন্টের চাকরি করছে। এটা ওনার প্রথম কাজ। তারপর আমার পাড়ায়, আমি এই পাড়ায় উকিল পাড়ায় বাড়ি, আমার পাড়ায় রামবাগ স্কুল উনি তৈরি করেছেন, মানে ছিল এটা হাই স্কুল বা ইত্যাদি প্রভৃতি। লোক আছে দেবনাথ হাই স্কুল, কারমাইকেল তো বললামই, ইত্যাদি প্রভৃতি। এখানে যা কাজ স্কুলের ব্যাপারে এখনো ছিল। আমাদের পাড়ায় আমার বাড়ির পাশেই, ওখানে বাড়ির পর মহিলা শিল্প বিদ্যালয় ছিল একটা। হ্যাঁ, সেই বিদ্যালয়টা যখন ছিল সেখানে হরেন মুখার্জি যে গভর্নর ছিলেন, তিনি এসেছিলেন, তখন তত ভিড়ভাড়টা ছিল না, মানে পুলিশ দেওয়া আসতো না, আমরা পেট দৌড়িয়েছিলাম। দিয়ে হরেন মুখার্জিকেও দেখেছি। ওই যখন গণ্ডগোল যখন হচ্ছিল, কোথায় যাবে, বিল্ডিংটা নিজস্ব না, উনি তখন সেন্ট্রালের মেহেরচাঁদ খান্না যে মন্ত্রী ছিলেন, তাকে ধরে পাত্র মার্কেটে জমি কিনে ওই স্কুলটাকে এখান থেকে তুলে নিয়ে গেলেন। বিনাদি চাকরি করতেন ওখানে, বিনা ঘোষ, যে যাদের একটা বাড়ি আছে চন্দ্রাতাপ বলে, কালীবাড়ি, আমাদের সেঞ্জেশ্বরী কালীবাড়ির উল্টো দিকে, তারই এক ভাইয়ের মেয়ে হচ্ছে বিনাদি, শেফালিদি আর বিনাদি। শেফালিদি এখানে চাকরি করতেন, কারমাইকেল স্কুলে চাকরি করতেন, আর বিনাদি ওই শিল্প বিদ্যালয়ে ছিলেন। তা ওইটা উনি করেছেন। উনি যখন এমএলএ হলেন, একটা টার্ম তো ছিলেন না, 52 সালে ছিলেন নাকাশিপাড়া, তারপর 57 আমাদের এখানে, 62তেও ছিলেন। পরবর্তীকালে উনি 67 সালের মধ্যে আবার এমএলএ হয়েছিল, তাই তো 67 সালে চাপড়া থেকে এমএলএ হয়েছিল। এবং ওনার মতো কর্মবীর যাকে বলে, হ্যাঁ, পাওয়া খুব শক্ত। সবার সঙ্গে মিশতে পারতেন, সবার সঙ্গে হেসে কথা বলতেন। এটা কিন্তু সবাই বলতেন না, সবাই হেসে কথা, যে যা যে ওনার কাছে যে কাজই নেই হোক, উনি সাধ্যমতো তাকে সাহায্য করেছেন। হ্যাঁ, সাধ্যমতো সাহায্য করেছেন। অনেকে তো মুখ ভিড়িয়ে নেয়, হ্যাঁ, সাহায্য করেছেন। ওনাদের আমলে যা হয়েছে, এখন যে বাড়িঘর দেখছেন, এগুলো হচ্ছে ওনার আমলে নিশ্চয়ই হয়নি। এত বড় যে হয় বাড়ি, উন্নতি বলতে যা বোঝায় সে কিন্তু সবই ওনার আমলে হয়েছে। এরপরে বক্তব্য রাখেন মলয় বিশ্বাস মহাশয়। বিরল ঘটনা, তারই আশীর্বাদে হয়েছিল এত বড় কর্মকাণ্ড। এবং আজ ঘূর্ণি ছিল একটা প্রত্যন্ত এলাকা, সেই প্রত্যন্ত এলাকায় কীভাবে শ্রীমতী প্রতিমা মজুমদার কীভাবে তার অনুপ্রেরণায়, জগন্নাথ মজুমদার অনুপ্রেরণায় এত বড় মহিলা তৈরি করলেন। সে আজকালকার, তখনকার ছিল না মেয়েদের মধ্যে কোনো প্রকার লেখাপড়া শেখার চল, কিন্তু কীভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের কাছে মেয়েদের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলন করবার জন্য চেষ্টা করেছিলেন। সেটা সত্যি বর্তমান যুগে
বিরল ঘটনা, এবং তাকে সবসময় শ্রদ্ধা করবো। এবং তার মতন তিনি যে অনুপ্রেরণা করে দিয়েছিলেন এবং প্রতিমা মজুমদার যে অনুপ্রেরণা জুগিয়ে দিয়েছিলেন, আমরা সবসময় তাকে শ্রদ্ধাপূর্ণত হয়ে স্মরণ করব। অনেকে আমার কাছে একটা কথা বলেছেন, আজকে তার মূর্তিটা অলঙ্কারে। জগন্নাথ মজুমদারের স্থায়ী মূর্তিটাকে আড়াল করে বিদ্যুৎ পর্ষদের একটা স্থায়ী নির্মাণ গড়ে উঠেছে। সেই বিষয়ে কি বললেন শাহজাহান আলী, শুনুন। আমরা তো এর আগে অনেক প্রচেষ্টা করা হয়েছে, তবে আমরা চেষ্টা করেছি বলে ছেড়ে দেবো এটা তো মনে হয় হবে না, আমাদের চালিয়ে যেতে হবে। তার মানে নির্দিষ্ট প্রস্তাব, আমরা তো আজকে ওনার শুভ জন্মদিনে আমরা সবাই উপস্থিত রয়েছি। আজকে আমাদের একটা প্রস্তাব নেওয়া হোক যে এখানে যে দুটো সমস্যার কথা বললো, এইটাকে কীভাবে শর্ট আউট করা যেতে পারে, কীভাবে এটাকে সমাধান করা যেতে পারে। তা আমার কাছে দুটো প্রস্তাব, যে আমরা যেহেতু এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে, মিউনিসিপ্যালিটির কাছে একটা, যদি আমরা সবাই মিলে একটা ডেট করে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন বা তার কাছে আবেদন জানাই সশরীরে, লিখিত থাকবে সশরীরে, এবং ওই দিনেই যদি প্রয়োজন হয় ডিভিশনাল ইলেকট্রিক্যাল ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বলা আমাদের প্রস্তাবটা, যে বারবার আমরা জানিয়েছি কিন্তু এটা হচ্ছে না, এটা খুবই প্রয়োজন, এইটা অন্তত একবার যদি আমরা বলি, দেখা যাক কি হয়। বরেণ্য ব্যক্তিত্ব সরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথ মজুমদারের দুটি আবক্ষ মূর্তি পাশাপাশি স্থাপিত আছে কৃষ্ণনগরের ফোয়ারা মোড়ে আলেখ্য স্টুডিওর পাশে। কিন্তু বড়ই বেদনার বিষয় যে ওই দুই স্মরণীয় মানুষের মূর্তি দুটির সম্মুখ ভাগকে ঢেকে দিয়ে পরবর্তী সময়ে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিভাগের একটি স্থায়ী নির্মাণ। এরকম বিসদৃশ্য ঘটনা সচরাচর ঘটে না। আগের স্থাপিত কোনো এরকমের যে মূর্তি পড়ে যাওয়ার আরেকটা কিছু এরকম বোধের ঘটনা কৃষ্ণনগরে আর আছে কিনা জানা নেই। তাহলে এটা একটা সাংঘাতিক ব্যাপার। কিংবা প্রয়াণ বার্ষিকীতে ওই দুই দেশব্রতীকে স্মরণ করে অনুরাগীরা যে পুষ্পার্ঘ নিবেদনের জন্য বেদির সামনে দাঁড়াবেন, তার পরিসরটুকু আর অবশিষ্ট নেই। সরজিৎ বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধানচন্দ্র রায় ও প্রফুল্লচন্দ্র সেনের মন্ত্রিসভার তিনি সম্মাননীয় সদস্য ছিলেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও লেখক, সাংবাদিক হিসেবে ছিল তার বিশেষ পরিচিতি ও জনাদর। একাধিক ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা। এই অনুষ্ঠানে প্রপৌত্রী অপরাজিতা হালদার একটি আবৃত্তি শোনালেন। আমার নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা পারাবার। মনমোর নাহে রাজি কি বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কি জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। সুন্দরভাবে তার 19তম প্রয়াণবার্ষিকী পালন করা হলো এই আলেখ্য স্টুডিওতে, এবং উপস্থিত ছিলেন তার বড় কন্যা সুজাতা ঠাকুরও। তো আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ।